তো বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের কাছে কথা বলবো যে ই রিক্সা গাড়ির যে ব্যাটারি আছে, সেই ব্যাটারিগুলোর কোনো সময় যে মাইলেজ কমে যায়। নতুন অবস্থায় যখন কিনেন তখন দেখেন যে মাইলেজ বেশি দিচ্ছে না, 70, 60, 70, 80, 90 এরকম করে দিচ্ছে। তার বেশি বেশি পাচ্ছেন না আপনারা। তাই আপনারা আজকে আমি বলবো যে আপনারা কীভাবে এটি ঠিক করতে পারবেন। তো আপনারা পাশে থাকুন আর ভিডিওটি ফুল দেখবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না। দেখুন, এটির যেমন টাটা ব্যাটারি আছে, 4টে টাটা ব্যাটারি। এই ব্যাটারিগুলো গ্র্যাভিটি বসে গিয়েছে, তার জন্য ব্যাটারিগুলিতে কোনো মাইলেজ ভালো দিচ্ছে না। তাই আমি এটা কীভাবে আপনারা সঠিক উপায়ে ব্যাটারিগুলোকে আবার আগের মতো করে নিতে পারবেন সেটি আমি বলে দেব। তো পাশে থাকুন। দেখুন, এই ব্যাটারিগুলো যেমন 24 ঘন্টা চার্জ দেওয়ার পর ব্যাটারির জলগুলো ফুটতে শুরু করছে। এই ব্যাটারিগুলো গ্র্যাভিটিও উঠে গিয়েছে, ব্যাটারিগুলোতে কোনো অসুবিধাও নেই। এবার যদি এই ব্যাটারিগুলো গাড়িতে লাগানো হয় তাহলে নিশ্চিন্তে যেরকম মাইলেজ ছিল আগের, সেরকমই মাইলেজগুলো আবারও পাবে। এবার আমি আপনাদেরকে বলবো যে কিভাবে সঠিক নিয়মে আপনারা ব্যাটারিগুলোকে চার্জ করে গ্র্যাভিটিগুলোকে ঠিক রাখবেন। এবার আমি এই ব্যাটারিগুলোর গ্র্যাভিটিগুলি দেখিয়ে দেব এই মিটারটির সাহায্যে। এই মিটারটির নাম হলো হাইড্রোমিটার। এই মিটারটির সাহায্যে বোঝা যায় যে ব্যাটারির পানি মাপতে হয়। চার্জ থেকে খোলার পর এটিকে মাপতে হয় জলগুলো, যে গ্র্যাভিটিটি ঠিক আছে কি না। দেখুন, মিটারেই বোঝা যাচ্ছে এই গ্র্যাভিটিটি যেমন উঠে গিয়েছে, 1300-র কাছাকাছি চলে এসেছে। দেখুন, এটারও সেই একই জায়গাতে আছে, 1300-তে। প্রত্যেকটি খোপে আপনারা মেপে দেখে নেবেন। এক একটা খোপে যদি 1200 দেখায় তাহলে সেই ব্যাটারিটি প্রবলেম থাকতে পারে। তাই আপনারা প্রত্যেকটি খোপ একটি একটি করে চেক করে নেবেন। দেখুন, আমি যেমন চেক করছি, 1300 করে দেখাচ্ছে জলগুলো। এই মিটারটির সাহায্যে অল্প সময়ের মধ্যে ব্যাটারির কোনো যদি প্রবলেম থাকে এই মিটারের সাহায্যে ধরা পড়ে যায়। তাই এই মিটারটি ইউজ করবেন আপনারাও। আর আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা এমনও আছেন যে চার্জ দিতে লোকের কথা শুনে আপনারা চার্জ দেন। তাই বলি আপনাদেরকে যে লোকের কথা শুনে যেন কেউ বলবে যে 5 ঘন্টা দেবেন চার্জ বা 6 ঘন্টা চার্জ দিলেই ব্যাটারি ফুল হয়ে যায়, কিন্তু এটি কোনো সঠিক নিয়ম না। আপনারা চার্জ দেওয়ার সময় যদি চার্জ দেন, আপনাদেরকে গাড়ির সাথে দেওয়া হয় যে চার্জার, চায়না চার্জার, সেই চার্জারে যদি চার্জ দেন, আপনাদেরকে বলি চার্জ দিচ্ছি, আপনারা লক্ষ্য করুন। আমরা এই মিটারটির সাহায্যে চার্জ দিই। এই মিটারটি কোম্পানি থেকে দেওয়া হয়েছে। এই মিটারটি হলো সিপ্রা চার্জার। এই চার্জারটিতে চার্জ দিলে কম সময়ের মধ্যে চার্জ দেওয়া হয়। দেখুন, এটাতে পাক দেওয়া আছে। আপনারা কত এম্পিয়ারে কটা ব্যাটারি কীভাবে চার্জ দিবেন সেটি। আর এই চার্জারটিতে 10টা ব্যাটারিও চার্জ দেওয়া সম্ভব। আপনারা এই চার্জারটি ইউজ করবেন, তাহলে আপনাদের গ্র্যাভিটি অল্প সময়ের মধ্যে উঠে যাবে, আবার চার্জের কোনো অসুবিধা হবে না। তাই আপনারা এই চার্জারটি ইউজ করতে পারেন। আপনারা চায়না চার্জার ইউজ করেন, চায়না চার্জারে অত চার্জ ভালো উঠতে চায় না। তাই আপনারা এই চার্জারটি অবশ্যই রেখে দিবেন। দেখবেন এখন কারো বাড়িতে 15-20 এরকম ভোল্টেজ দেখায়। আপনাদের 8 পাক দিলে ওই চার্জারটিতে, চায়না চার্জারটিতে 25 বা 30 এরকম থাকে, কিন্তু অত পাক দিলে চার্জারটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা
ওই চার্জারে পাক অবশ্যই ঘোরাবেন না। আপনারা চার্জ দেবেন কিভাবে আমি বলে দিচ্ছি। চার্জ দেওয়ার সঠিক নিয়ম হলো আপনাদের চায়না চার্জারের যে ই রিক্সার চায়না চার্জার আছে সেই চায়না চার্জারের থেকে দুপাককে আপনাদেরকে চার্জ দিতে হবে। 25 থেকে 30 পর্যন্ত যেতে হবে কাটাটি, তাহলে গার আপনাদের চার্জারের সঠিক নিয়মে চার্জ হবে। আর চার্জ দিবেন 12 ঘন্টা টাইম মোতাবেক দিবেন। কোনো কম সময়ে যদি চার্জ দেন তাহলে চার্জটি ভালোভাবে উঠবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন ভিডিওটি, যেন তারাও কিছু শিখতে পারে যে কিভাবে চার্জটি দিতে হয়।